আসসালামু আলাইকুম। আজকের বাজার অধ্যায়ের তৃতীয় পার্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একচেটিয়া বাজারের স্বল্পকালীন ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালীন ভারসাম্য। আচ্ছা যাক, আমরা পার্ট 2 যদি ক্লাস করে থাকি সেখানে আমি ভারসাম্যের দুইটা শর্ত বলছিলাম। একটা ছিল আমাদের নেসেসারি কন্ডিশন, একটা ছিল তোমার সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি কন্ডিশন কি ছিল? এমসি ইকুয়াল এমআর, প্রয়োজনীয় শর্ত যেটা তোমরা বলো। এরপর হচ্ছে ডাল, পর্যাপ্ত শর্ত ডাল অফ এমসি, এমসি রেখার ডাল কি হবে? গ্রেটার দেন ডাল এমআর, ডাল এমআর। দেখো তাহলে আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশন বা পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি রেখার ডালটা বড় হবে কাছে, এমআর রেখার ডালে সে। এরপরে প্রয়োজনীয় শর্ত কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে এমসি রেখা ইকুয়াল এমআর রেখা হবে। এখানেই ফার্ম কি করবে? ভারসাম্য লাভ করবে। ফার্মের ভারসাম্য লাভ করার ক্ষেত্রে এই দুটো শর্ত খুবই 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 গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক বিন্দুতে এমসি ইকুয়াল এমআর হতে পারে, কিন্তু সেক্ষেত্রে কি ফার্ম কি সর্বোচ্চ মুনাফা অর্জন করবে? না, সর্বোচ্চ মানে ভারসাম্য অর্জন করতে পারে না। ভারসাম্য সেই জায়গায় অর্জন করবে যেখানে ফার্ম সর্বোচ্চ মুনাফা কি করে? অর্জন করে, যেটা আমি তোমাদের অবশ্যই আগে বলে দিয়েছি, অনেক আগে প্রথম পার্টে বলে দিয়েছিলাম। আচ্ছা যাক, তাহলে অনেক বিন্দুতে কিন্তু এমসি ইকুয়াল এমআর হতে পারে, কারণ ওই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না ফার্ম সর্বোচ্চ মুনাফা বা এই পয়েন্টে ভারসাম্য অর্জন করবে, সেটা আমরা বলতে পারি না। পাশাপাশি কারণ এটা কিন্তু প্রয়োজনীয় শর্ত হলেও ফার্মের ভারসাম্য অর্জনের জন্য এটা কি না পর্যাপ্ত শর্ত না, সেজন্য আমরা এটা এই জায়গায় এমসি ইকুয়াল এমআর হলেই আমরা যে ভারসাম্য অর্জন হয়েছে এরকম বলতে পারি না। তাহলে সাথে সাথে আমাদের দেখতে হবে এমসি রেখা ডাল, ওই ভারসাম্য বিন্দুতে এমসি রেখা ডালটা কি এমআর রেখা ডাল সে গ্রেটার দেন হয়েছে কিনা সেটা আমাদের পাশাপাশি দেখতে হবে। আচ্ছা, এখানে একটা আমি চিত্র রাখছি যেটা কিনা একচেটিয়া বাজারের চিত্র। একচেটিয়া বাজারে ফার্মের চাহিদা রেখা হচ্ছে এর রেখা, এভারেজ রেভিনিউ রেখা। আচ্ছা, এর রেখা 2 টাইমস স্টিফার, 2 টাইমস স্টিফার, তার মানে কি এমআর রেখার চেয়ে 2 গুণ খাড়া। এমআর রেখার চেয়ে খাড়া হবে কি? এমআর রেখার চেয়ে 2 গুণ খাড়া। এর রেখার চেয়ে এমআর রেখাটা কি 2 গুণ খাড়া, 2 টাইমস স্টিফার। দেখো তার মানে কি এর যে দূরত্ব, এখানে যদি জিরো থেকে এর পর্যন্ত যে দূরত্ব ঠিক তার মাঝ বরাবর এমআর রেখাটা যাবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় আমরা খেয়াল রাখি না। এটা অনুসারে যে চিত্র আঁকি তাহলে আমাদের ভুল খুবই কম ধরতে পারবেন। কারণ আমি বারবার একটা কথা বলি, যিনি খাতা কাটবেন কলেজে, তোমাদের কলেজের, সেটা উনি হচ্ছে অবশ্যই বিসিএস খেলার পাশাপাশি হচ্ছে উনি এই অর্থনীতি বিষয়ে উনি 4 বছর অনার্স করে 1 বছর মাস্টার্স করে তোমাদের পড়াচ্ছেন। তার মানে বুঝতে হবে উনি তোমাদের ভুল ধরে ফেলবেন। এই বিষয়গুলো যে আমার একা চেয়ে 2 টাইমস স্টিফার, উনি এগুলো তোমার সেকেন্ড ইয়ারে পড়ে ফেলছেন, তাই না? তো আশা করি এই সমস্ত ভুল যখন এড়াতে পারবা তখন চিত্রটা ক্লিয়ার হলে তোমার মোট নাম্বার পেয়ে যাবে আশা করি। আচ্ছা যাক, তাহলে এমআর রেখা ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড। আচ্ছা, আমাদের এখন আমরা ভারসাম্য নির্ধারণ করব। আচ্ছা যাক, গেল আমাদের ভারসাম্য নির্ধারণের নেসেসারি কন্ডিশন কি? এমসি ইকুয়াল এমআর। আচ্ছা বলো, কোন বিন্দুতে এমসি এবং এমআর সমান হয়েছে? এখানে এই চিত্রের মধ্যে এমসি রেখা কোনটা? এটা এমসি রেখা এইদিকে যেটা উঠছে, যেটা কিনা এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে গেছে। আমি গতবার বলছিলাম লেকচার 2 তে, যারা পার্ট 1 এবং পার্ট 2 দেখো নাই তারা দয়া করে পার্ট 3 দেখবে না, কিছু বুঝবে না। আশা করি ওই দুইটা দেখলে এটা খুব ভালো করে বুঝবা। এটা হচ্ছে তোমার কি বলা হয় সিকোয়েন্স বা ধারাবাহিকতা আর কি। আচ্ছা গেল, তাহলে এমসি এবং এমআর কোন বিন্দুতে সমান হয়েছে? আমার এই বিন্দুতে এমসি এবং এমআর সমান হয়েছে, তাই নয় কি? এটা এমআর, এটা হচ্ছে এমসি, তাহলে এটা হচ্ছে তোমার কি পয়েন্ট? ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আচ্ছা, ই পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট বরাবর আমি এটা দাগ দিলাম। এটা হচ্ছে ভারসাম্য লাইন বা রেখা। আমার কিউ নট পরিমাণ হচ্ছে ভারসাম্যের পরিমাণ, এবং আমার দাম কি? দাম হবে চাহিদা রেখা বরাবর। আমি এই রেখাটা উঠে দিব, কত বরাবর যাবে? চাহিদা রেখা বরাবর যাবে। চাহিদা রেখা এই রেখা না, চাহিদা রেখা রেখা বরাবর গিয়ে এদিকে টান দিব, তাহলে এটা হচ্ছে দাম, পি নট দিলাম। আচ্ছা আসে এখন, তাহলে আমার ভারসাম্য হয়ে গেছে। দাম নির্ধারণ করছি। আমার আইবিও নির্ধারণ করার জন্য বা বেসিক্যালি মুনাফা নির্ধারণ করার জন্য হোয়াট ইজ প্রফিট? Profit is that the difference between the total revenue and total cost. Total cost এবং total revenue যে ডিফারেন্স বা পার্থক্য, সেটা হচ্ছে আমাদের
প্রফিট বা মুনাফা। তাহলে আমরা এখন টোটাল রেভিনিউ পেয়ে গেছি অলরেডি। তাহলে টোটাল কস্ট বের করতে হবে না? কস্ট বের করে আমরা কোন রেখা দিয়ে, এসি রেখা বরাবর। এই যে আমার ভারসাম্য লাইন, যে লাল রেখাটা, হ্যাঁ, ভারসাম্য লাইনটা এসি কি কোন পয়েন্টে সেট করছে? অবশ্যই এই পয়েন্টে, তাই নয়? অবশ্যই। তাহলে এদিক থেকে আমি এদিকে টানলে আমার ইয়েটা পেয়ে যাবো, তাহলে P1। আচ্ছা, এখন আমরা প্রফিট হিসাব করবো। এই রেখার ক্ষেত্রে আমরা এখন কি করব? প্রফিট হিসাব করব। আচ্ছা, আসে প্রফিট সমান কি হবে বলো তো? প্রফিট সমান হচ্ছে টোটাল রেভিনিউ, মানে মোটাই টিআর মাইনাস টিসি, টোটাল কস্ট। ওকে, এখানে টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে ও কিউ নট। আচ্ছা, আমরা এটা ইয়া দিই, এটাকে আমরা অ্যাপ লিখি, অ্যাপ পয়েন্টটা, একটা পয়েন্টের নাম দিলাম। আচ্ছা, গেল। তাহলে টোটাল রেভিনিউ কি? ও কিউ নট এফ পি ও পি নট, ও কিউ নট এফ পি নট। আচ্ছা, দেখবে এগুলো আশা করি তোমরা দ্বিতীয় পার্ট করলে খুব ভালোভাবে বুঝবা। দ্বিতীয় পার্ট আমি খুব সুন্দর করে বুঝেছি, যার কারণে আমি এগুলো একটু স্পিডে করতেছি। যাই হোক, টোটাল কস্ট হচ্ছে আমার এসি বরাবর এটা। তাহলে ও কিউ নট, এটা এখানে একটা বিন্দু দিতে হবে, সেটা হচ্ছে আমাদের কি, এটা জি দাও বা এইচ দাও, কোনো সমস্যা নেই, এটা জি দিলাম। ওকে, জি দিলাম। তাহলে আমার কাছে ও কিউ নট জি পি ওয়ান, কি বলছি, আমার এটা হচ্ছে টোটাল কস্ট। টোটাল কস্ট কি? ও কিউ নট জি পি ওয়ান, ও কিউ নট জি পি ওয়ান। আচ্ছা, দেখি এখন আমার এই জায়গায় টোটাল রেভিনিউ কি বলছি, এই পুরো রেখাটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ, এই পুরো রেখাটা হচ্ছে টোটাল রেভিনিউ। দেখছো, এই যে আমি লম্বা টাই দিচ্ছি, এই পুরোটা টোটাল রেভিনিউ। আচ্ছা, আমার ইয়া কস্ট কত? কস্ট হচ্ছে, আমি কালো কলম দিয়ে দেখাই, কস্টটা হচ্ছে আমার কত? ও যায়, এটা হচ্ছে আমার কস্ট কত। আচ্ছা, বলতো আমার আয় বেশি নাকি ব্যয় বেশি? নিঃসন্দেহে আয়ের পরিমাণটা একটু বেশি, তাই না? তাহলে কত বেশি? P1 জি এফ পি নট পরিমাণ বেশি। যেটা বেশি সেটাই হচ্ছে আমাদের মুনাফা। কি মুনাফা? এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা, স্বল্পকালে ফার্মের অস্বাভাবিক মুনাফা। তাহলে সেটা পরিমাণ কত? এটা থেকে যদি এটা বাদ দিই, সেটা পরিমাণ P1 জি এফ পি। আশা করি তোমরা বুঝেছো, এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা ক্ষেত্রে ফার্মের ভারসাম্য অর্জন। আচ্ছা, গেল। এরপর আমরা দেখবো হচ্ছে কি, স্বাভাবিক মুনাফা সহ স্বল্পকালে এক্সেরিয়া বাজারে ফার্মের ভারসাম্য। স্বাভাবিক মুনাফা সহ এক্সেরিয়া বাজার ক্ষেত্রে ফার্মের কি ভারসাম্য। দুটো কন্ডিশন রেখে দিই। আচ্ছা, দেখো আমি চিত্র কিভাবে আঁকি, লম্ব অক্ষ, ভূমি অক্ষ, ঠিক আছে? লম্ব অক্ষ আমরা জানি এখানে কি হবে, দাম, আয়, ক্রস, আর হচ্ছে এখানে কি হবে, পরিমাণ। আচ্ছা, জিরো। আমাদের একচেটিয়া বাজার না, একচেটিয়া বাজারে ফার্মের চাহিদা রেখা হবে কি নিম্নগামী, ঠিক আছে? রেখা, যেটা কিনা ডিমা রেখা, রেখা 2 টাইমস স্টিফার হচ্ছে কি এমআর রেখা। এই বিন্দু দিয়ে আমার এমআর রেখাটা যাবে, বা এটা খেয়াল করবা, একটু 19-20 হতে পারে, বাট বেশি ডিফারেন্স যাতে না হয়, ঠিক আছে? আমার এমআর রেখাটা হচ্ছে 2 টাইমস স্টিফার। আচ্ছা, এখন আমি কি দেখাবো? আমি হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য দেখাবো। আচ্ছা, আমরা যখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য দেখাছিলাম, সেখানে চাহিদা রেখাকে ঠিক বরাবর কি করছে, সেট করছে নাকি স্পর্শ করছে? এসি রেখাটা স্পর্শ করছিল, সেট না। সেট মানে হচ্ছে একটা বিদ্যুৎ দিয়ে একটা চলে যেতে হবে, স্পর্শ মানে তাকে স্পর্শ করে উপরে চলে যাবে, সর্বনিম্ন বিন্দুটা। তাহলে এখানে এসি আঁকবো, আমার এসিটা ডিমান্ড রেখাকে স্পর্শ করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার আমাদের কি এসি রেখা, ঠিক না? আচ্ছা, গেল। তাহলে এসি এর সর্বনিম্ন বিন্দু কোনটা? এটা। এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে কি যাবে? আমাদের এমসি। এসি এর সর্বনিম্ন বিন্দু দিয়ে আমাদের এমসি যাবে। আচ্ছা, সরি, এটা এদিকে উঠাই দিবা, এমসি রেখা।
এসি এর সর্বনিম্ন বিন্দু। আচ্ছা, এখন আমাদের কাজ শেষ। এখন কি করবো আমরা? ভারসাম্য নির্ধারণ করব। ভারসাম্যের পরিমাণটা আমরা নির্ধারণ করবো। চিত্রে আঁকলে হবে না, ভারসাম্যের পরিমাণ নির্ধারণ করতে আমাদের জানতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখো, ভারসাম্যের পরিমাণ নির্ধারণের জন্য আমাদের দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে পর্যাপ্ত সত্য, একটা হচ্ছে প্রয়োজনীয় সত্য। এটা পর্যাপ্ত, এটা প্রয়োজনীয় সত্য, যার নেসেসারি কন্ডিশন বলা হয়। তাহলে এমসি ইকুয়াল কি হবে? এমআর হবে। আচ্ছা, বলো তো কোন পয়েন্টে আমাদের এমসি ইকুয়াল এমআর হয়েছে? এমসি রেখা এটা, এমআর রেখা এটা, তাই না? তাহলে এই পয়েন্টে আমাদের এমসি ইকুয়াল কি হয়েছে? এমআর হয়েছে। বি কেয়ারফুল। তাহলে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। ওকে, আমার ভারসাম্য লাইন কি হবে? এটা হচ্ছে আমার ভারসাম্য লাইন বা ভারসাম্যের পরিমাণ, তাহলে কিউ। ঠিক আছে। আচ্ছা, গেল। এরপরে আচ্ছা, সরি, এখানে একটু মুছে গেছে। ওকে, আচ্ছা, গেল। তাহলে ভারসাম্যের পরিমাণ আমরা ভারসাম্য বিন্দুটা নির্ধারণ করছি। আচ্ছা, আসা যাক। তাহলে আমাদের আই এখন হিসাব করতে হবে। আই হিসাব করার জন্য আমরা কি করব? আমার ভারসাম্য লাইনকে এর একেবারে উঠে দিব। এর একেবারে উঠাইলে আমরা পাই এই রেখাটা পাই, এর একেবারে, ঠিক না? এটা হচ্ছে এর একেবারে উঠে গেছে। আচ্ছা, এটা মনে করো এক বিন্দুতে তারা স্পর্শ করে, তাহলে এদিকে ডান দিকে আসলে আমাদের কি পাবো? আই বিও পাবো। আচ্ছা, পি নট ডি। আচ্ছা, দেখো, তাহলে খরচ আমরা এসি বার বাজাবো। তাহলে এই বিন্দুতে, এক বিন্দুতে তুমি একটা খেয়াল করো তো দেখি, এক বিন্দুতে এসিও স্পর্শ করছে, তোমার এরও আছে, এসিও আছে। তাহলে আমার খরচ যেটা আই রেখা, যেটা আই এর পরিমাণ, সেটা হচ্ছে তোমার কি? বিয়োগের পরিমাণ। তাহলে এক্ষেত্রে আমার মুনাফা কি? এক্ষেত্রে আমার মুনাফা হচ্ছে, মুনাফা আমরা এদিকে বের করি। মুনাফা সমান কি জানি আমরা? মুনাফা সমান হচ্ছে টোটাল রেভিনিউ টাইম মাইনাস টোটাল কস্ট। ওকে, এখানে টোটাল রেভিনিউ হচ্ছে উ কিউ এফ পি নট, উ কিউ এফ পি বা পি নট, যেটা বলো না কেন। আচ্ছা, গেল। এরপর টোটাল কস্ট কত? টোটাল কস্ট সেম, ওই যে এসি রেখা এখানে স্পর্শ করছে, তাহলে উ কিউ এফ পি নট। ওকে, সেম। তাহলে দুইটা যেহেতু সেম, তাহলে দিন শেষে আমাদের জিরো হয়। এটা হচ্ছে কোন অবস্থায়? ফার্মের কোন অবস্থা? স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য অর্জন। এক্ষেত্রে ফার্মের একটা মুনাফা থেকে থাকে, যেটা আমি পরবর্তীতে একটা সুন্দর করে বলবো। এটা তৃতীয় চ্যাপ্টারে আছে অবশ্য, অথবা তোমাদের বুট কোয়েশ্চেনে হয়তো আছে। আমি এরপর একটা পার্ট দিব, বুট কোয়েশ্চেনের পার্ট, সেটাতে তোমরা পাবা। তাহলে আমাদের যা আয় তাই বিয়োগ, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ ফার্মের ভারসাম্য। আর একটা লাস্ট চিত্র আছে, সেটা হচ্ছে ক্ষতি সহ একচেটিয়া বাজারে ভারসাম্য। আচ্ছা, দেখো, এটা ইজিলি তোমরা এতক্ষণে বুঝে গেছো আশা করি। আমি কি দেখাবো এখন? এটা হচ্ছে ক্ষতি সহ। ক্ষতি মানে এসি বড় না একটু ছোট বলতো? এসি রেখা বড়, এসি বড় মানে উপরে, এসি বড় মানে কি? উপরে। এখানে জাস্ট এসি কে উপর নিচে করতেছি আমরা, আর কিছু না, ঠিক না? শুধু এসি কে উপর নিচে করতেছি আমরা। এটা হচ্ছে সাইজের পরিমাণ, এটা হচ্ছে দাম, রেভিনিউ, কস্ট। আচ্ছা, গেল। এটা যেহেতু এক্সিডিয়া বাজার, সাইজ রেখা হবে নিম্নগামী, সমান ডি, মানে ডি মানে রেখে একই কথা এখানে। তাহলে এটা হচ্ছে আমার 2 টাইমস 60 হবে এমআর। এমআর যাবে ওই বিন্দু দিয়ে, এমআর যাবে আমাদের ওই বিন্দু দিয়ে, তাহলে এটা হচ্ছে এমআর, ঠিক না? যখন আসি আমরা কি দেখাবো? আমরা দেখাবো হচ্ছে ক্ষতি সহ ভারসাম্য অর্জন। স্বল্পকালে এক্সিডিয়া বাজার ক্ষতি সহ ভারসাম্য অর্জন। ক্ষতি মানে কি? এসিটা বড়, এসি বড় মানে কি? ডানে যাবে, ডানে মানে এসিটা উপর উঠে দিব আমরা। কার? এয়ারের উপরে এসিটা উঠে দিব, দেখছো? এটা হচ্ছে এসি। এসি ইউ আকৃতির হয়, আবার বলতেছি এসি কেন ইউ আকৃতির হয়, এটা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা একটা খুব সুন্দর একটা ভিডিও পাবো এটা দিয়ে। যাই হোক, তাহলে এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কি যাবে? এনসি যাবে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে কি যাবে? এনসি যাবে। ওকে, এটা এনসি, এটা সর্বনিম্ন বিন্দু দিয়ে গেছে। এখন আসি আমাদের ভারসাম্যের পরিমাণ নির্ধারণ। আবার বলতেছি ভারসাম্যের পরিমাণে আমাদের এটা কন্ডিশন আছে, দুইটা কন্ডিশনে যে বিন্দুতে ফুলফিল হবে সেই বিন্দুই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু বা প্রফিট ম্যাক্সিমাইজেশন কি পয়েন্ট। ওই জায়গায় আমাদের প্রফিট বা ফার্মের প্রফিট কি হবে? ম্যাক্সিমাইজ হবে, যতক্ষণ না এমসি ইকুয়াল এমআর হয়। এমসি বড়, এমআর ছোট, বা এমআর বড়, এমসি ছোট, এরকম হলে ভারসাম্য কখনো হবে না, ভারসাম্য অর্জন হবে না। আচ্ছা, গেল। আমরা এখন কন্ডিশনটা দেখি। এমসি ইকুয়াল এমআর, কোন পয়েন্টে এমসি ইকুয়াল এমআর? অবশ্যই এই পয়েন্টে এমসি ইকুয়াল কি হয়েছে? এমআর হয়েছে। এটাকে আমি দিলাম ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা ভারসাম্য বিন্দু। তাহলে আমার ভারসাম্য পরিমাণটা নির্ধারণ করি। আমি দিলাম ভারসাম্য পরিমাণটা এই কিউ
এটা যদি আমি উপরে উঠাই আমার দামটা পাবো, তাই না? দামটা হচ্ছে পি নট, আমার খরচের জন্য এসি বরাবর যেতে হবে, উপর উঠে দিব, এসি কে যতক্ষণ না পাই, এসি কে এই পেয়ে গেছি এসি বরাবর, তাহলে দিকে টানলে আমার কি হবে, পি ওয়ান যেটা দিয়ে দিলাম খরচ। আচ্ছা দেখো তো, খরচের পরিমাণ তোমার দামের চেয়ে বা আমাদের আইএসএ খরচের পরিমাণটা অবশ্যই অবশ্যই বেশি, তাহলে আমাদের লাভ হবে না করতে হবে, অবশ্যই করতে হবে। এখন ফার্ম তার উৎপাদন চালায় যাবে কি যাবে না সেটা ফার্মের সিদ্ধান্ত, বুঝো নাই? ফার্মের সিদ্ধান্ত, কাকে যদি দেখাইতে চাই আমি উৎপাদন চালাবো, আমার ফার্ম আছে, আমার ইয়ে আছে, ইন্ডাস্ট্রি আছে, হ্যান তেন, তাহলে চালা যেতে পারে, নিজে ক্ষতি স্বীকার করে। যাই হোক, এটা একটা অবস্থা আছে আমাদের, ভুল কোয়েশ্চেন আমরা পাবো কতক্ষণ ক্ষতি স্বীকার করে চালা যেতে পারে। ওকে, আমি তখন একটা তোমাদের জানা দিব এটা, তাহলে এটাকে আমি অ্যাড দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। এখন আসি আমাদের কি মুনাফা, প্রফিট। প্রফিট সমান আমরা কি জানি, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ মানে হচ্ছে তোমার মোট আয়, টোটাল কস্ট হচ্ছে মোট ব্যয়। আচ্ছা আমাকে বলো এখানে টোটাল রেভিনিউ কত? টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের চাহিদা রেখা বরাবর যেটা লাইন পাইছি এইটা, তাহলে উ কিউ নট জি পি নট, উ কিউ নট জি পি নট। ওকে, এটা আমাদের টোটাল রেভিনিউ। টোটাল কস্ট কত? এসি বরাবর, তাহলে উ কিউ কিউ নট না, উ কিউ এফ পি ওয়ান। তোমরা নিঃসন্দেহে দেখতেছো এখানে খরচের পরিমাণটা বেশি, তাহলে আমাদের ক্ষতি কোনটা? ক্ষতির পার্ট হচ্ছে, মানে এটা থেকে এটা বিয়োগ দিলে মাইনাস আসবে, এই পার্টটা হচ্ছে আমাদের ক্ষতির পরিমাণ। তাহলে আমাদের প্রফিট মাইনাস মানে কি? ক্ষতি। প্রফিট, প্রফিট মাইনাস মানে কি? প্রফিট মাইনাস না, এখানে দেখো প্রফিটটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস কত? মাইনাস পি নট জি এফ পি, এটা মাইনাস। প্রফিট মাইনাস মানে ক্ষতি, তাহলে আমার এই পরিমাণ কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে আচ্ছা আজকে এইটুকুই, তোমরা আশা করি বুঝে গেছো। তিন অবস্থায় এক্সেডিয়া বাজারে স্বল্পকালের ফার্ম কি করতে পারে? ভার্সুমে যেতে পারে। তিন অবস্থা আমরা এখন অলরেডি আলোচনা করে ফেলছি, আশা করি তোমাদের ক্লিয়ার। নেক্সট আমাদের যে পার্টটা থাকবে বাজার নিয়ে, সেটা হচ্ছে আমরা কয়েকটা বুট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো। এই আমরা তিনটা পার্টের বাইরে কোনো বুট কোয়েশ্চেন আশা করি নেই বা থাকবে না, তোমরা নিজেরাই দেখবা। আর তোমরা কমেন্ট বক্সে আমাকে জানা দিবা যে কোন কোন টপিক নিয়ে ভিডিও নিতে হবে, আর বাজার চ্যাপ্টারে কোন পয়েন্টে তোমাদের অসুবিধা সৃষ্টি হচ্ছে, এগুলো একটু আমাকে জানাইলে আমি ওই পয়েন্ট নিয়ে তোমাদের একটু ক্লিয়ার করতে পারবো আর কি। তাহলে এই হচ্ছে আজকের কথা, দোয়া করবা। আচ্ছা, আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা কমার্স আর্টসে পড়ে তাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকনটা ক্লিক করবা, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, দোয়া করি। আসসালামু আলাইকুম।